চলো চলে আসলাম আজকে শনিবারে রান্নাবান্না নিয়ে। কি রান্না করছি দেখো, এগুলো হচ্ছে লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে। তা আমি লাউয়ের খোসাটাও ফেলি না, কচি লাউ ছিল তো এটা ভাজা করে নিলাম। আর কি কি রান্না হচ্ছে দেখো, তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটা একটু গ্যাসটা কম করে দিয়েছি যাতে সেদ্ধটা হয়ে যায়। হয়ে গেল দেখো আমার ভাজা। আর কি কি রান্না হচ্ছে, শুকনো লঙ্কাটা একটু তেলে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখানে এখন গোটা জিরেটা একটু ফোড়ন দিচ্ছি। শনিবার মানেই সবাই নিরামিষ, আমাদের কোনো বাধ্যতা নেই, তাও আজকে আমরা নিরামিষই রান্না করেছি। আজকে আমাদের পাড়াতে শীতলা পুজো ছিল, তো দেখো মুগ ডাল লাউ দিয়ে করেছি। মুগ ডালটা ফোড়ন দিয়ে দিলাম। মানে বাবার বাড়ি পাড়ে অনেক জায়গাতেই হয়, তা অনেকে শীতলা পুজোতে পান্তা খায়, আমরা কোনো দিনই খাইনি, নিরামিষ খাই। তা আমি আজকে এখানেও নিরামিষ করলাম। ডাল হয়ে গেল, এবার কটা বড়ি ভেজে নিলাম। দেখো আর কি রান্না বান্না হচ্ছে। বড়িটা ভেজে একটু করলা লাল লাল করে ভেজে নিয়েছি আলাদা করে। আর সব রকম সবজি একটু কেটে নিয়েছি। তারপর তেল দিয়ে দিলাম আবার, তেলটা গরম হয়ে যাক। তারপরে দিয়ে দিলাম কিছুটা ফোড়ন। কি ফোড়ন দিচ্ছি দেখো, রাঁধুনি। কি রান্না করব বলো, একটু তেঁতুলের মতো তরকারি বলো বা শুক্তোই বলো। শুক্তোটা করতে গেলে অনেক কিছু লাগে, তো শুক্তোর অত জিনিস আমি দিইনি, আমি আমার মতন করেই করেছি, কেমন হয়েছে যায় না। এখানে কিছুটা সবজি আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, আলু, বেগুন, সব ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। ফোড়ন দিয়ে দেখো ভাজা হয়ে গেছে বেশ। আর একটু আদা বাটা আমি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে ভালো করে কষি দিয়েছি। তারপরে জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর সেদ্ধ হওয়ার পরে আমি মিক্সিটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝেই করি, তবে আজকে আবার একটু ভালো করে করলাম। করে একটু আগে যেটা দিয়ে আমি বাসন মাজি ভীম জেল, ওটা দিয়ে আগে মুছে নিয়ে তারপরে আমি ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছছি। তা এইগুলো তো একটু পরিষ্কার রাখতে হয়, নাহলে ভেতরটা অনেকটাই নোংরা পড়ে যায়। তা আমি মাঝে মাঝেই করি, তা আজকেও আমি এটা করলাম। এমনি তো আমার চৈত্র মাস বলে কথা, শেষ হতে যাচ্ছে, প্রচুর ঘরের কাজকর্ম, সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে তো আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরে তারপরে জামা কাপড় ছেড়ে তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি। এবার ওটাকে একটু রোদে দিয়ে আসলাম। আর এখন বাজে প্রায় 12টা নাগাদ আমি এখন খাচ্ছি টিফিন। অনেকটাই বেলা হয়ে গেছে, কাজ ভাবি যে এই কাজটা করে তারপরে খাই, এই কাজটা করে হাতের কাজটা সেরে খাই, এই করতে করতে দেরি হয়ে যায়। এখন 12টার সময় রুটি আর মিষ্টি খাচ্ছি। টিফিনটা করে নিই, টিফিন করে নেওয়ার পর তারপরে আবার বাদবাকি তরকারিটা, এই দেখো আমি একটু পোস্ত বেটে নিলাম, পোস্ত বেটে নিয়েছিলাম। পোস্তটা এবার নামানোর আগে দিয়ে আর একটু ঢেকে রাখো। হয়ে গেল আমার তরকারি। তেঁতোর তরকারি বলো বা শুক্তো বলো, যাই হোক, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। দুজনা খাবো, কতটা হয়েছে। তা অনেকটা সময় পর সন্ধেবেলা তোমাদের সামনে এসেছি। আজকে মাথায় তেল দিয়ে স্নান করেছি, দুপুরবেলা অনেক ঘুমিয়েছি, আর সন্ধেবেলা একটু এখন লাল চা খেয়ে নিচ্ছি। আর খুব ঘুমিয়েছি, খুব ঘুমলেও শরীরটা যেন কেমন লাগে। আজকে ভালো করে তেল দিয়ে ভালো করে স্নান করলে দুপুরে বেশ খাওয়া দাওয়ার পরে ঘুমটা বেশ ভালোই হয়েছে। উঠে সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গিয়েছিলো।